Hi friends, welcome once again to the channel The Bengal Insights. অলমোস্ট এক বছর পর আবার এই ভিডিও করছি। এটা আমার সেকেন্ড ভিডিও হবে। ফার্স্ট ভিডিও করেছিলাম খিরাইয়ের, নিশ্চয়ই তোমরা দেখেছো, তোমরা জানো। আগের বছরটা প্রচণ্ড বাজে গেছে করোনার জন্য। করোনা করতে করতে ভিডিওই করতে দিল না আমাকে। তো আজকে নতুন জায়গায় বেরোচ্ছি, অলমোস্ট সব কিছু নর্মালাইজ হয়ে গেছে। তো আবার আমরা আজকে বেরোচ্ছি। আজকে আমি একা নই, আমার সাথে আছে আমার বন্ধু সৌমিক রয়। আর আজকে আমরা যেখানে যাচ্ছি, কুমোরটুলির কথা সবাই জানো, যে ওখানে মাটির প্রতিমা তৈরি করে, দুর্গা ঠাকুর থেকে শুরু করে যে কোনো ঠাকুর। বাট আজকে যেখানে যাচ্ছি ওখানে হচ্ছে মাটির পুতুলের জন্য বিখ্যাত, এবং মানে যারা বানায় তাদের শিল্পীরা মাটির পুতুলের জন্য বিখ্যাত। সেই জায়গাটার নাম হচ্ছে ঘূর্ণি। আর যেহেতু অলমোস্ট এক বছর পর বেরোচ্ছি, তো একটু মিষ্টিমুখ না করলেই নয়, তাই জন্য ওখানে যাচ্ছি। ওখানে মিষ্টিমুখও হয়ে যাবে, এবং যে মিষ্টির নামটা যেই বলবো আপনারা জায়গার নাম অবভিয়াসলি গেস করে ফেলবেন। সেটা হচ্ছে সরপুরিয়া আর সরবাজার। একদম ঠিক ধরেছেন, জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর। তো কথা ছিল আমরা ভোর 4টের সময় বেরোবো, বাট আমাদের একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো অলমোস্ট 7টা বেজে গেছে, তো দেরি হয়ে যাব। তো লেটস গো। এবং আমরা ওখানে গিয়ে অবশ্যই রাজবাড়িতেও যাবো, যেটা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি, তো ওইটাও আমরা দেখবো। সো লেটস স্টার্ট। দেখি কি কি করা যায় ওখানে, আর কি ওখানে আর কিছু নতুন কিছু এক্সপ্লোর করতে পারি কিনা। আমরা চলে এসেছি প্রথম স্টপেজ, এটা আমাদের জায়গাটার নাম কি বললো? আনন্দপুরে এসেছি। আর একটু কিছু দূর এগিয়ে গেলে হরিণঘাটা। এখন একটুখানি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিই। আর অবশ্যই একটা স্টপেজ দিয়ে নিই, এখন চাটা আমাদের খুবই দরকার। তো চলো চাটাও খেয়ে নিই। খাবার সৌভিক ভাই, কিরকম লাগছে ভাই? ঠিকঠাক। তাহলে এখন পাউরুটি বাজছে, পাউরুটি খাবো। কিছুটা খাওয়ার পর আবার তারপর আমরা জার্নি শুরু করবো। সো স্টে টিউন। অপেক্ষা শেষ, অবশেষে আমরা চলে এসেছি ঘূর্ণিতে। 102 কিলোমিটার জার্নি করে আমরা এলাম। রাস্তা প্রচণ্ডই, সত্যি কথা বলতে, ছোটো, খুবই ন্যারো। গাড়ি ঘোড়ার একটু প্রবলেম হচ্ছিল, আমাদের বাইক চালাতে অসুবিধা হচ্ছিল। বাট যা হয়, এত অপেক্ষা করার পর যে জায়গাটার জন্য আসা, সেটা হচ্ছে এই ঘূর্ণি। এই হচ্ছে ঘূর্ণি। সৌভিক একটু দেখা ঘূর্ণির এটা। আমরা এক এক করে যাবো, আমরা এক এক করে সব জায়গাগুলোতে। বাট আপাতত যে জায়গাটা, এটাই হচ্ছে পুরো ঘূর্ণি জায়গা। এটাই, এইখানেই হচ্ছে সমস্ত রকমের শিল্পীরা এখানেই থাকে, এখানেই কাজ করে এখানে। তো আসুন এক একটা করে জাস্ট দেখে নিই একটা করে।
এতক্ষণ আমরা দেখলাম ঘূর্ণিতে কত সুন্দর শিল্পী মানুষরা যারা তাদের নিজেদের কাজগুলো করছে এবং মাটির পুতুলের কাজগুলো অসাধারণ, আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন। তো এইরকমই আরেকজন এখানে শিল্পী রয়েছে যার নাম হচ্ছে নির্মল পল, সামনেই বাড়ি। উনি হচ্ছে এখানে মাটির এইসব জিনিস তৈরি করে এবং সাপ্লাই করে, সে পুনে বলুন, দিল্লি বলুন কি কলকাতা বলুন, এবং কলকাতার ওয়েস্ট বেঙ্গলের নানান ডিস্ট্রিক্টে আর কি। তো আসুন তার সাথে একবার কথা বলা যায়, তার কাজটাও দেখাবেন আর কি। আসুন আমার সাথে। নমস্কার। আপনার নামটা একটু মানে জাস্ট আপনার নাম তো আমার নাম হচ্ছে নির্মল কুমার পাল। আচ্ছা, একটু ক্যামেরার দিকে একটুখানি জাস্ট আমি জানতে চাইছি যে ঘূর্ণিতে আপনারা যে মানে এই কাজগুলো করছেন, এত অসাধারণ কাজ যে মানে কাজগুলো করছেন, এই ঘূর্ণি নামটা কি করে এলো আর কি? ঘূর্ণি নামটা জায়গাটার নামটা হচ্ছে এটা কৃষ্ণচন্দ্র আমলে ঘূর্ণি নামটা হয়েছে। আচ্ছা, রাজা কৃষ্ণচন্দ্রের যে ভাঁড় ছিল, গোপাল ভাঁড়, তাকে যে কোনো একটা শর্তে বলা হয়েছিল যে তুমি এই এলাকাটুকু এই টাইমের মধ্যে ঘুরে যদি আসতে পারো, আচ্ছা, তাহলে তোমাকে এই এলাকাটা তোমাকে দান করা হবে। আচ্ছা, গোপাল ভাঁড়, আচ্ছা, গোপাল ভাঁড় সেই টাইমের মধ্যে ঘুরে ওখানে যাওয়ার জন্য রাজা কৃষ্ণচন্দ্র তখন এই জায়গাটার নাম দিয়েছিল ঘূর্ণি, মানে একটা চক্কর দিয়ে ঘুরে চলে গিয়েছিল বলে জায়গাটার নাম হয়েছিল, বলা হয়েছিল ঘূর্ণি। তাহলে আমরা জানতে পারলাম যে ঘূর্ণি নামটা এই জায়গাটা কি করে এসছে। তো আর আপনি এই লাইনে মানে এই যে কাজগুলো করছেন এই কতদিন ধরে? আমি এই কাজ করছি, আমার বয়স যখন 6 বছর, তখন থেকে শুরু করেছি। আচ্ছা, বাবার কাছেই শিক্ষা। আচ্ছা, আমার বাবা হচ্ছে লেট করুণা প্রসাদ পাল। আচ্ছা, আচ্ছা, তাই বাবার কাছ থেকে শিক্ষা নিয়েছি। আচ্ছা, বাবা এখন তো নেই, মাও নেই, এখন সেই কাজ এখন ধরে যখন শিখেছি এখন ওই কাজ চলে যাচ্ছে আর কি, বংশ পরম্পরা। এখন যে তার মানে যে মাটির কাজটা করছেন, এখন যে আপনাদের ওই নানান ধরনের ওই মাটির সাথে এখন ওই ফাইবার বা এইগুলোর কাজগুলো চলে এসছে, হ্যাঁ হ্যাঁ, এটা কি খুব অসুবিধা হয়েছে এই ইন্ডাস্ট্রিতে? মানে মাটির কৃষ্ণনগরের মেন যে কাজটা, কৃষ্ণনগরের নাম যে কাজটার জন্য, সে কাজটা হচ্ছে হিউম্যান ফিগার। আচ্ছা, ইন্ডিয়ান প্রফেশনালসের উপর যে কাজ যেগুলো আপনাকে দেখালাম, আচ্ছা, এইটা অরিজিনাল কৃষ্ণনগরের কাজ। কৃষ্ণনগরের কাজ মডেলিং বা এই ডাইসের কাজের জন্য নয়। আচ্ছা, আচ্ছা, ওকে। কিন্তু আমাদের মডেলিং এর কাজ করতে হয়, এটা এই লাইনটা হচ্ছে আলাদা লাইন, প্রোটেক্টেড লাইন আলাদা। আচ্ছা, আর হাতের যে মেন কাজ হচ্ছে হিউম্যান ফিগার, আচ্ছা, ইন্ডিয়ান প্রফেশনালস। আচ্ছা, আচ্ছা, তা এখন হিউম্যান ফিগার ভালো শিল্পী খুব একটা এখন নেই। তার কারণ হচ্ছে এগুলো যারা শেখে, সেই শেখার জিনিসটা কমে গেছে। আচ্ছা, তার কারণ আছে। আচ্ছা, ওই মূর্তি একটা করলে, হিউম্যান ফিগার করলে কতদিন মোটামুটি লাগে? তার যে পারিশ্রমিক ঠিক মতো পাওয়া যায় না, কিন্তু ওতে পরিশ্রম অনেক, পরিশ্রমটা অনেক। মানে একটা জিনিস কমপ্লিট যদি একটা হিসাব করে করি, একটা জিনিস কমপ্লিট করতে ওই ফিগারটার পেছনে আমাকে অন্তত 10 বার থেকে 15 বার হাত দিতে হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, অনেক সময়। হ্যাঁ, আর এই ফাইবারের কাজ যেটা বলা হচ্ছে, আচ্ছা, ফাইবারটা এখন চালু হয়েছে, আগে ফাইবারে খুব চল ছিল না। আচ্ছা, এই প্রোটেক্ট বলুন যে কোনো জিনিস, আচ্ছা, আগে সিমেন্টের কাজ হতো, প্লাস্টারের কাজ হতো, আর পাথরের তো এখনো হয়, আগেও হতো। এখন ফাইবারটা হয় মানে লংজিভিটি এবং ক্যারি করার জন্য। এটা করলে একটা সিমেন্টের মডেল, এইটা যদি সিমেন্টের কাস্টিং করি, এর ওজন দেখা যাবে ওখানে 1.5 কুইন্টাল হয়ে। একটা ফাইবার কাস্টিং করলে তার ওজন হবে 25 কেজি। মানুষের ক্যারি করতে সুবিধা হচ্ছে, এই জন্য এখন ফাইবারের কাজটা বেশি হচ্ছে। বড় মূর্তি তো দেখলামই কিরকম, দেখতেই পাচ্ছেন আপনারা বড় মূর্তি, তার সাথে ইনি ছোট মূর্তিও যেটা করে, ক্যামেরায় সৌমিক একটু দেখা, ছোট মূর্তিগুলো মানে অসাধারণ কাজ। তো দাদা মানে এই ছোট মূর্তি করতে কিরকম সময় লাগে? এই ছোট মূর্তি করতে এই প্রোটেক্টর থেকে সময় বেশি লাগে। আচ্ছা, কারণ এগুলো হয় পার্ট বাই পার্ট। আচ্ছা, এই প্রথমে ধরুন এই পাটা তৈরি করা হলো, আচ্ছা, তারপরে এই বডিটা তৈরি হলো, আচ্ছা, মুখটা আলাদা করে তৈরি করে রাখতে হয়, পরে ফিক্সড করতে হয়। আচ্ছা, এই হাতগুলো আলাদা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হয় বলে এগুলোর সময় বেশি লাগে। আচ্ছা, আচ্ছা, এইটা প্রোটেক্ট করতে একটা যদি 7 দিন লাগে, এইটা লাগবে অন্তত 15 দিন কমপ্লিট করতে। হ্যাঁ, কিন্তু প্রোটেক্ট করলে কি হবে,
এই মাটির মূর্তিটা আমি একবারে জমিয়ে ফেলতে পারছি। হ্যাঁ, এটা একবারে আপনার 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এইটা হবে না, সেই জন্য এইগুলো যখন হয় লটে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, লটে হয়। লটে হয়, আচ্ছা, তাহলে হচ্ছে কি আমার এক লট মানে কত ওরকম করে 100 হয়, 200 হয়, 200 হয়। আচ্ছা আচ্ছা কোয়ান্টিটি যে যেমন চাই। আচ্ছা, ওকে। তা এগুলো তখন কি হচ্ছে, জিনিসটা রানিং থাকছে, বেশি চলছে, বুঝতে পেরেছি। কিন্তু একটা করতে গেলে এর হিসাব করা যাবে না। আচ্ছা আচ্ছা, যাক, একটা হিসাব হবে। দাদার নাম্বার আমি কমেন্ট সেকশনে দিয়েই দেবো, ডিসক্রিপশন সেকশনে দিয়েই দেবো আপনাদের, পারলে আপনারা যোগাযোগ করতে পারেন। অসাধারণ কাজ, আপনি দেখতেই পাচ্ছেন, এটাও দেখতেই পাচ্ছেন, কাজটা দেখুন জাস্ট, মানে প্রত্যেকটা নাকের, মানে নাক থেকে শুরু করে চোখের ডিটেলসটা দেখুন, কানের ডিটেলসটা দেখুন পর্যন্ত, অসাধারণ কাজ। যেমন 5 গ্লাসে সুতরাং দেখতেই পেলেন, তো আপনারা যোগাযোগ ডাইরেক্ট করতেই পারেন। তো ঘূর্ণির জার্নিটা আপাতত এখানেই শেষ করলাম। এবার দেখা যাক অথরে একবার যাই, অথরে গিয়ে মিষ্টি এটাও চেকে নিই আমরা কীরকম লাগে। চলো, ধন্যবাদ দাদা আপনাকে, নমস্কার। অনেক ধন্যবাদ। নমস্কার। শেষমেশ অদরে আসতে পারলাম। এখানকার লোকালদের কাছে শুনলাম যে সরপুরি আর সরভাজা দুটো আলাদা, আমি যেটা জানতাম না, তো ভাবতাম যে একটাই হয় কৃষ্ণনগরে, বাট এইখানে যেটা জানতে পারলাম লোকালদের থেকে, এই অধরচন্দ্র এইটাই হচ্ছে সব থেকে পুরনো দোকান, যেটা আদি দোকান। এইখানেই হচ্ছে বিখ্যাত সেই কৃষ্ণনগর সরপুরি এবং সরভাজা। আর ওইদিকে ক্যামেরায় দেখাতে বলবো, ওইটা হচ্ছে ওদের নতুন দোকান, ওটা হচ্ছে আর একটা নীল কালারের, দেখুন একটু জুম কর, এই যে এইটা হচ্ছে এদের এটা নতুন দোকান, এটা অধরচন্দ্র। আর এইটা হচ্ছে আদি দোকান, যেটা হচ্ছে সব থেকে পুরনো। বাট একটা জিনিস বলে রাখি, এখানে যায় আপনারা নেক্সট টাইম হয়তো অনেকেই খেয়ে চলে গেছেন, এবং যারা নতুন আসছেন তাদের জন্য বলবো একটা ক্যারি ব্যাগ আপনারা প্রায় নিয়ে আসবেন, আপনারা ক্যারি করবেন, কারণ এখানে প্যাকেটে প্রচণ্ড প্রবলেম হয়, কেউ এখানে ব্যাগ দিতে চায় না, ঠিক আছে? তো এটা বাজে লাগলো, আমরা বললাম টাকা দিচ্ছি আমরা আমাদের দিনছে, ওনারা বাজে একটু বিহেভ করলো আর কি, যে ক্যারি ব্যাগ এখানে দেওয়া যাবে না। তো এনিওয়ে, যদি আপনারা নেক্সট টাইম আসেন, সবই প্রস কনস থাকে, তো যদি আপনারা নেক্সট টাইম আসেন তো কাইন্ডলি ক্যারি করবেন। তো এটাই হচ্ছে অধর, মিষ্টি অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের, তো টেস্ট করে আপনাদেরকে জানাবো নিশ্চয়ই কেমন লাগলো। আর আপনারা যারা খেয়ে গেছেন অলরেডি, প্লিজ কমেন্ট সেকশনে আমাদের বলে দেবেন যে কার কীরকম টেস্ট লেগেছে। থ্যাংক ইউ। আর এইটা হচ্ছে রাজবাড়িটা, এখন অবশ্য ঢুকতে দেয় না, যেটা জানতে পারলাম। তো আজকে আমাদের যাত্রাটা এখানেই শেষ করলাম, কৃষ্ণনগরের যাত্রা এখানেই শেষ হলো। কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে একটুখানি জানাবেন আপনাদের কেমন কীরকম লাগলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। আর হ্যাঁ, ওখানে ওই মিষ্টিটা ওই জন্য ওখানে খেতে পারিনি, তো বাড়িতে এসেই খেয়েছি। বাড়িতে এসে খেয়ে দেখলাম যে সরপুরিয়াটা বেশি ভালো লেগেছে দেন সরভাজা। তো আপনারাও টেস্ট করবেন যারা নতুন যাবেন, আর যারা পুরনো ওখানে অলরেডি খেয়ে এসছেন তো আমাদের কমেন্ট সেকশনে দেখাবে, যা প্লিজ কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আপনাদেরও। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, জাস্ট এনকারেজ করার জন্য। আর যারা এখনও অবধি যেয়ে উঠতে পারেনি, আপনি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ভিডিওটা শেয়ার করতে পারেন, আর একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্য স্টে টিউন।